কবরের আযাব দেখার জন্য এই মেয়েটি একজন পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে ঢুকে পড়ে। তার হাতে একটি ক্যামেরা নিয়ে সে সব কিছু রেকর্ড করছিল, আর কবরের ওপরে তাকে পাহারা দেওয়ার জন্য বসেছিল তারই আপন ভাই। মেয়েটি বাইরের পৃথিবীর কাছে এটা প্রমাণ করতে চায় যে কবরের আযাব বলে কিছুই নেই। কিন্তু পরবর্তীতে এই মেয়েটির সঙ্গে এমন কিছু ঘটেছিল যা সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করেছিল। আপনাদের আগেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, যারা একটু দুর্বল হৃদয়ের মানুষ তারা ভুল করেও এই ভিডিওটি দেখবেন না, কারণ এই ভিডিওতে এমন কিছু আছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলুন দেখা শুরু করা যাক গ্রেভ টর্চার বা কবরের আযাব মুভি। শুরুতে আমরা ছোট্ট একটা ফ্যামিলি দেখতে পাই, যারা তাদের দোকানে বেকারের রুটি বানিয়ে জীবিকা নির্বাহ করে। তাদের পরিবারে আরও 2 জন ছেলে মেয়ে আছে। তাদের একজনের নাম আদিল এবং তার বড় বোনের নাম সীতা। সীতা অনেক সাহসী একজন মেয়ে হলেও তার ছোট ভাই আদিল খুবই ভীত প্রকৃতির এবং নরম স্বভাবের একটা ছেলে। একদিন তারা যখন সবাই মিলে তাদের দোকানে রুটি বিক্রি করছিল, তখন হঠাৎ করে কানে হেডফোন পরা এক রহস্যময় মানুষ তাদের দোকানে আসে। লোকটি সোজা আদিলের কাছে গিয়ে তার কান থেকে হেডফোন খুলে ওই ক্যাসেটটি আদিলের হাতে দিয়ে দেয়। এমন রহস্যময় একজন মানুষ দেখে আদিল তার বাবা মাকে ডাকতে ভুলে যায়। এদিকে তার বোন সীতা অন্য 2 জন কাস্টমারের সঙ্গে কথা বলছিল। আদিলের কাছে আসা লোকটি তার হাতে ক্যাসেটটি দিয়ে তাকে বলে, এই ক্যাসেটটি আমি নিজে রেকর্ড করেছি, আর এখন এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে এবং এখন আমি আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছি। তুমি ভুল করেও বাইরে এসো না, কারণ এটা খুবই বিপজ্জনক। এই কথাগুলো বলে লোকটি বাইরে বেরিয়ে যায়, আর সে চলে যেতেই সীতার কাছে থাকা কাস্টমারদের একজন হঠাৎ করে তাদের টাকা রাখার ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে বাইরে পালিয়ে যায়। সীতা এই কথাটি তার বাবা মাকে বললে তারা দ্রুত ওই লোকটিকে ধরতে যায়, কিন্তু তখনই সীতা এবং আদিল দেখতে পায় বাইরে বিরাট একটি বিস্ফোরণ হলো, আর সেই বিস্ফোরণে তাদের বাবা মা এবং সেখানে থাকা আরও অনেকে মারা গিয়েছিল। পুলিশ তাদের 2 ভাই বোনকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সেখানে আদিল তাদের সঙ্গে ঘটে যাওয়া সব কথা বলতে গেলেও সীতা তাকে নিষেধ করে এবং তারপর তাকে বাইরে নিয়ে চলে যায়। তারপর সে তার ভাইকে নিয়ে একটি রেডিওর সামনে আসে এবং তার হাতে থাকা ক্যাসেটটি সেখানে ঢুকিয়ে দেয়। তারা যা শুনতে পায় তা শুনে দুজনেই অবাক হয়ে যায়। এরপর থেকেই তাদের জীবন পুরোপুরি পাল্টে যায়। তারা রেডিওতে শুনতে পায় কোনো অদ্ভুত অলৌকিক শব্দ একজন মানুষকে প্রচণ্ড মারছে এবং তাকে জিজ্ঞেস করছে, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? লোকটি যখন এই প্রশ্নের উত্তর দিতে না পারে, তখন আশেপাশে থাকা আরও অলৌকিক কিছু তাকে মারতে থাকে। তারপর সে তাকে আবার জিজ্ঞেস করে, মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি ছিল? এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে তারা আবার তাকে প্রচণ্ড মারতে শুরু করে। 2 ভাই বোন রেডিওতে ওই ব্যক্তির ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। এরপর ওই অলৌকিক শব্দ লোকটিকে আবার প্রশ্ন করে, মান নবিয়ুকা, অর্থাৎ তোমার নবী কে ছিল? কিন্তু এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে লোকটিকে আবার মারা হয়। এই রেকর্ডিং শুনে তারা 2 ভাই বোন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে যায়। আদিল এবং সীতার বাবা মা দুজনেই মারা যাওয়ার কারণে তারা এখন একটি এতিমখানায় এসে পড়াশোনা করে। এখানে একদিন সীতা ক্লাস করছিল, আর ক্লাসের ম্যাম তাদের কবরের আযাব সম্পর্কে পড়াচ্ছিল। কিন্তু ওই ম্যাম যখন এই ব্যাপারে সীতার কাছে প্রশ্ন করে, তখন সীতা তাকে বলে, কবরের আযাব বলে কিছু হয় না, এইসব মানুষের বানানো কল্পনা। ঠিক এমনই একজন কল্পনাপ্রবণ রহস্যময় মানুষের জন্য আমার বাবা মা মারা গেছে। লোকটি নিজে কবরের আযাব বিশ্বাস করত এবং আমার ভাইকেও সে এটাই বিশ্বাস করাতে চেয়েছিল। তার এমন ভয়ানক কথা শুনে ওই মাদ্রাসার শিক্ষিকা তাকে অনেক অভিশাপ দেয় এবং তাকে বারবার ভালো হয়ে যেতে আদেশ করে, কিন্তু সীতা তার নিজের কথায় অটুট থাকে। ক্লাস শেষ হলে সীতা পালিয়ে তার ভাই আদিলের সঙ্গে জঙ্গলের মধ্যে দেখা করে এবং তারা দুজন এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখান থেকে পালিয়ে যেতে হলে তাদের মাত্র 2টা পথ খোলা আছে। একটা পথ হচ্ছে প্রধান রাস্তা, যেটা মাদ্রাসার লোকজন পাহারা দিচ্ছে, আর আরেকটা মাত্র পথ বাকি আছে, সেটা হচ্ছে এই টানেলটা। যেহেতু তাদের এখন কোনো উপায় নেই, তাই তারা দুজন এই টানেলের মধ্যে দিয়েই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে ওই টানেলের ভেতরে প্রবেশ করে।
আদিল তার বোন সীতাকে বলে, মাদ্রাসার ছেলেরা বলাবলি করত এই টানেলের মধ্যে নাকি মাদ্রাসার এক ছেলের আত্মা বাস করে, আর সে সবাইকে খেয়ে ফেলে। কিন্তু সীতা অনেক সাহসী একজন মেয়ে ছিল, তাই সে তার ভাইয়ের কোনো কথাই বিশ্বাস করে না, এবং তারা দুজন সামনের দিকে এগিয়ে যায়। যেতে যেতে সীতা কিছুটা পথ এগিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই আদিলের হাতে থাকা টর্চ লাইটটি নিভে যায়, আর তারা দুজন ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে দিয়ে পথ চলতে শুরু করে। এই টানেলের মধ্যে তাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সীতা পিছনে তার ভাইয়ের হাঁটার কোনো শব্দ শুনতে পায় না। তারপরই সে তার সামনে একটা ছেলেকে বসে থাকতে দেখে। সে মনে করে এটা তার ভাই, কিন্তু তাকে ওঠাতে গেলেই সেই ছেলেটি ভয়ঙ্কর একটি চেহারায় রূপ নেয় এবং তাকে খেয়ে ফেলতে ছুটে আসে। আসলে এটাই সেই মাদ্রাসার ছেলে ইসমাইলের আত্মা, যে বহুকাল আগে মারা গিয়েছিল। তাকে দেখে সীতা দৌড়ে আবার পিছনের দিকে মাদ্রাসার দিকে চলে আসে। বাইরে এসে সে দেখতে পায় সবাই সেখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা দুজনেই ধরা পড়ে গেছে। সীতা যেহেতু এখন একজন অবিশ্বাসী মেয়ে হিসাবে পরিচিত ছিল, তাই মাদ্রাসার একজন শিক্ষিকা তাকে সাদা কাপড় খুলে লাল হিজাব পরিয়ে দেয়, অর্থাৎ সে এখন থেকে অবিশ্বাসীদের কাতারে, মানে জাহান্নামীদের কাতারে। এরপর একদিন সকালে সীতা তার কয়েকজন বান্ধবীর সঙ্গে পড়তে যাচ্ছিল। যাওয়ার সময় সে দেখতে পায় একটি কালো গাড়ি করে একজন লোক আসছে। এই লোকটিই ছিল এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এবং সেই পুরো মাদ্রাসাটি দেখাশোনা করত। কিছুক্ষণ পর রাতের বেলায় যখন সীতা একটি রুমের মধ্যে পড়ছিল, তখন সে বাইরে দেখতে পায় তাদের প্রধান শিক্ষিকা উমাইয়া নামের একজন ম্যামকে কেউ ডাকছে। তাকে এভাবে কোথাও চলে যেতে দেখে সীতা বাইরে বেরিয়ে আসে। তখন সে তাদের কথোপকথন শুনে বুঝতে পারে আজ ওই কালো গাড়িতে আসা লোকটি মাদ্রাসার কোনো ছেলেকে সঙ্গে নিয়ে খারাপ কাজ করবে, আর এই কাজ সে নিয়মিতভাবেই করে। ম্যাম উমাইয়া প্রধান শিক্ষিকাকে বলে, আমরা কোনো প্রতিবাদ করিনি বলেই ইসমাইলকে পাড়া ওই সব বাজে কাজ করার সময় মেরে ফেলেছিল। আমি চাই না আর কোনো বাচ্চা ছেলের সঙ্গে সে এমন কাজ করুক, এবং আমি এখনই গিয়ে প্রতিবাদ করব। কিন্তু ওই প্রধান শিক্ষিকা তাকে অনেক কষ্টে বোঝায় এবং ফিরে আসতে বলে। সীতা বুঝতে পারে সে আজ যে ছেলেটিকে টানেলের মধ্যে দেখেছিল তাকে ওই লোকটিই মেরে ফেলেছিল। তাই কৌতূহলবশত সে দেখতে যায় আজ তারা কাকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছে সে দেখতে পায় ভেতরে তার নিজের ভাই আদিল বসে আছে, অর্থাৎ আজ ওই লোকটি তার সাথেই খারাপ কাজ করবে। এটা দেখে সীতা দ্রুত আদিলকে বাঁচাতে যায়, কিন্তু ওই লোকটির একজন বডিগার্ড সীতাকে বাইরে ঠেলে দেয় এবং তাকে ধরে নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে বন্দি করে রাখে। সীতা ওই রুম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে। সে তার হিজাব খুলে একটি কাঠের সঙ্গে বেঁধে সেটি ভেঙে ফেলার চেষ্টা করে। এতে তার হাতের একটি নখ সম্পূর্ণ উঠে যায়, কিন্তু তারপরেও সে থামে না। অবশেষে সে সেটি ভেঙে ফেলতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ার সময় সে উমাইয়াকে তার সামনে দেখতে পায়। উমাইয়া তাকে একটি পুটলি করে কিছু খাবার এবং কাপড় দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সীতা সামনে সেই কালো গাড়িটিকে দেখতে পায়। তারা ওই গাড়ি করে তার ভাইকে নিয়ে চলে যাচ্ছিল। সীতা তার পাশে পড়ে থাকা একটি লাঠি জঙ্গলের অন্য দিকে ছুঁড়ে দেয়। এটা দেখে গাড়ি থেকে লোকগুলো নেমে সেটি দেখতে গেলে এই সুযোগে সীতা গাড়ি থেকে তার ভাইকে নামিয়ে নেয় এবং তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। আবারও তারা সেই ভুতুড়ে টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়। ইসমাইল সীতার হাত ধরে চিৎকার করতে করতে তাকে এখান থেকে বের করে নিতে বলে। তার চেহারা ছিল ভয়ঙ্কর ও বিভৎস। তাকে দেখে সীতা এবং আদিল দৌড়ে সামনের দিকে পালাতে শুরু করে। একসময় তারা সেই টানেলের ভেতর থেকে বের হতে সক্ষম হয়। এই ঘটনার পর বহু বছর পার হয়ে যায়। এখন সীতা এবং তার ভাই আদিল অনেক বড় হয়ে গেছে। তারা দুজনেই একটি বৃদ্ধাশ্রমে কাজ করে এবং বৃদ্ধ মানুষদের সেবা যত্ন করে দিন কাটায়। এই বৃদ্ধাশ্রমে ওয়াহাব নামের এক বিশাল ধনী ব্যক্তি ছিল। এই লোকটি মূলত সেই মাদ্রাসার মালিক ছিল। নিজের পুরো জীবন জুড়ে এই লোক এমন কোনো খারাপ কাজ নেই যা করেনি। সে মানুষকে ফাঁকি দিয়ে এবং দুর্নীতি করে প্রচুর টাকা ইনকাম করেছে। কিন্তু বৃদ্ধ বয়সে তার ছেলেমেয়েরা তাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। বয়সের ভারে এবং চিন্তাশক্তি কমে যাওয়ার কারণে সে এখন ছোট বাচ্চাদের মতো আচরণ করে এবং সবসময় কান্নাকাটি করে তার মাকে খোঁজে। কিন্তু তার মা তো বহু বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই লোকটিকে দেখে সীতার খুব খারাপ লাগে, কারণ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও তাকে এখন এই বৃদ্ধাশ্রমেই জীবন কাটাতে হচ্ছে। সীতা জানত এই লোকটি একজন ভয়ানক পাপিষ্ঠ মানুষ। লোকটির এই করুণ অবস্থা সে তার মোবাইলে ভিডিও করা শুরু করে
এই লোকের এমন আরও বেশ কয়েকটি ভিডিও সে তার মোবাইলে ধারণ করে রাখে, কারণ তার একটি বড় প্ল্যান ছিল, আর সেই প্ল্যান কি সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। সীতা নিজের ল্যাপটপে একটি ধর্মীয় আলোচনার অনুষ্ঠান দেখছিল। সেখানেই সে জানতে পারে মানুষ যখন মারা যায় তখন তাদের কবরে একজন ফেরেশতা আসে এবং সে সবাইকে 3টি প্রশ্ন করে। যদি ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ভালো মানুষ হয় এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাহলে সে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে এবং তার কবর শান্তিতে পরিপূর্ণ হয়। কিন্তু যদি ওই ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে তার কবরের আযাব শুরু হয় এবং সে ভয়ঙ্কর কষ্ট পায়। এগুলো দেখেই সে পরিকল্পনা করে একদিন সে নিজেও এই অনুষ্ঠানে যোগ দেবে, কিন্তু ততদিনে তার হাতে অনেক প্রমাণ থাকবে যে কবরের আযাব বলে কিছুই হয় না। এদিকে আদিল ওই বৃদ্ধাশ্রমের একজন মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছিল। মাদ্রাসা থেকে পালানোর পর সেই বৃদ্ধাশ্রমে এই কাজটি করে সময় কাটায়। লোকটিকে গোসল করানো হয়ে গেলে সে তাকে একটি কবরস্থানে নিয়ে গিয়ে সুন্দরভাবে কবর দিয়ে দেয়। সেখানে তার বোন সীতা দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। সে তার ভাই আদিলকে বলে, আমি একদিন কবরের মধ্যে ঢুকে সেখানে কি কি হয় সবকিছু রেকর্ড করব এবং মানুষের সামনে এটা প্রমাণ করে দেব যে এর মধ্যে আসলে কিছুই হয় না, মানুষ সবকিছু বানিয়ে বানিয়ে বলে। কিন্তু তার ভাই আদিল তাকে এটা করতে নিষেধ করে। সে জানে তার বোন বহু বছর ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করছে। সে তার বোনকে বলে, তুই তো নিজের চোখেই ইসমাইলের আত্মা দেখতে পেয়েছিস, তাহলে তোর কবরের রাজা বিশ্বাস করার কোনো কারণ এখনও কেন খুঁজে পাসনি? তবুও এসব কথায় সীতা তার পরিকল্পনা থেকে সরে আসে না, কারণ সে চায় মানুষকে ভুল ধারণা থেকে মুক্তি দিতে। আসলে নিজের বাবা মায়ের এভাবে মারা যাওয়া সে একেবারেই মেনে নিতে পারেনি, তাই সে এখন চায় যেভাবেই হোক প্রমাণ করতে হবে পরকালের দুনিয়া বলে কিছুই নেই। তাহলে এমন আতপাগলা কিছু লোক তার বাবা মায়ের মতো কারো মৃত্যুর কারণ হবে না। একদিন রাতের বেলা আদিল তার বোন সীতার বৃদ্ধাশ্রমে আসে। এখানে এসে সে ওয়াহাবকে দেখতে পায়। তাকে দেখেই তার সাথে সাথে মনে পড়ে যায় এই লোকটিই ছিল তার ছোটবেলার দালাল, সেই মাদ্রাসার লোকটি যে তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তার সাথে খারাপ কাজ করেছিল। লোকটিকে দেখতে পেয়েই আদিল তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার বোন তাকে থামায়। তখন ওই লোকটি নিজেই বলে, আমি খুব খারাপ এবং ভয়ঙ্কর একজন মানুষ ছিলাম, আর সেজন্য এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। এই কথা বলে সে নিজেই একটি পিস্তল দিয়ে নিজেকে শেষ করে ফেলে। এরপর আদিল নিজেই সেই লোকটিকে গোসল করায় এবং তার শেষ কৃত্যের জন্য প্রস্তুত করে। এটা করতে গিয়ে তার ছোটবেলার কথা মনে পড়তে থাকে আর তার বমি শুরু হয়ে যায়। এরপর তারা দুজন কবরস্থানে আসে এবং তাকে কবরে নামায়। সীতা তার গায়ের জামাটি খুলে শুধুমাত্র একটি গেঞ্জি পরে এবং নিজের ক্যামেরাটি নিয়ে কবরের মধ্যে নেমে পড়ে। আদিল তার বোনকে বলে, ভেতরে কোনো সমস্যা হলে তুমি চিৎকার করে আমাকে ডাকবে, আমি পাশেই বসে থাকব, আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি তোমাকে পরদিন সকালে নিজেই বের করব। এই কথা শেষ হতেই আদিল উপরের ঢাকনাটি বন্ধ করে দেয়। ভেতরে অন্ধকার হয়ে যেতেই সীতা তার ক্যামেরাটি অন করে এবং সবকিছু রেকর্ড করতে শুরু করে। আর উপরে তার ভাই আদিল একটি হারিকেন জ্বালিয়ে সীতার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে তার প্রচণ্ড ক্লান্তি চলে আসে এবং সে প্রায় ঘুমিয়ে পড়ছিল। ঠিক তখনই সে পেছনে তাকিয়ে দেখে একটি বিশাল বড় এবং ভয়ঙ্কর সাপ ঘুরে বেড়াচ্ছে। সাপটি আদিলকে কামড়াতে গিয়েও হঠাৎ সরে যায় এবং ধীরে ধীরে কবরের মধ্যে নেমে পড়ে। এদিকে ভেতরে সীতা তখনও তেমন কিছু দেখতে পায়নি, কিন্তু কিছুক্ষণ পর সে হঠাৎ করে কাঠের একটি ফাঁক দিয়ে সাপটিকে নামতে দেখে। সাপটি সোজা তার বুকের ওপর এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর সেটি সরে গিয়ে পাশে শুয়ে থাকা ওয়াহাবের দিকে যায় এবং তার মুখের মধ্যে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে সীতা ভয়ে কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন ফেরেশতা এসে ওয়াহাবকে জিজ্ঞেস করে, তোমার রব কে? কিন্তু ওয়াহাব কোনো উত্তর দিতে পারে না। তখন সেই ভয়ঙ্কর ফেরেশতা একটি বড় হাতুড়ি দিয়ে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে। তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার আগের মতো ঠিক হয়ে যায়। এরপর ফেরেশতা আবার জিজ্ঞেস করে, তোমার নবী কে? এবারেও ওয়াহাব কোনো উত্তর দিতে পারে না। তখন তাকে আবারও প্রচণ্ড আঘাত করা হয় এবং প্রতিবারই তার মাথা আগের মতো ঠিক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর সাপটি তার পেটের ভেতর থেকে বের হয়ে বহু মাথায় বিভক্ত হয়ে ওয়াহাবকে একের পর এক আঘাত করতে থাকে। এই ভয়ঙ্কর শাস্তি দেখে সীতা ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বারবার চিৎকার করে কাউকে বাঁচানোর জন্য ডাকতে থাকে, কিন্তু এই আযাবের কবরে কেউ আসে না। সারা রাত এভাবেই কাটে। হঠাৎ করে সীতা দেখে তার সামনে থেকে কাঠগুলো সরে গেছে এবং তার ভাই আদিল তাকে ডাকছে। কিন্তু আদিলের চোখে মুখে সাপের আঘাতের চিহ্ন ছিল, মানে সেই সাপটি তাকেও আঘাত করেছিল। সীতা কবর থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই সে সেই টিভি প্রোগ্রামে গেছে।
যেহেতু সে সবকিছু ক্যামেরায় রেকর্ড করেছিল, তাই সে অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে নিজের ছোটবেলার সব ঘটনা, তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা এবং তার ভাই আদিল কিভাবে মাদ্রাসায় নির্যাতনের শিকার হয়েছিল সবকিছু বলতে শুরু করে। এরপর সে বলে, আমি প্রডিউসারকে আমার রেকর্ড করা মেমোরি দিয়েছি, সে এই টিভিতে সবকিছু দেখাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, টিভি চালু করলে সেখানে শুধু মাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। এটা দেখে সীতা প্রচণ্ড রেগে যায়। সে মনে করে ক্যামেরাম্যান ইচ্ছাকৃতভাবে তার মেমোরি বদলে দিয়েছে। সে তাকে অনেক কথা বলে, কিন্তু ক্যামেরাম্যান বারবার জানায় সে কিছুই পরিবর্তন করেনি। সেখান থেকে ফিরে সীতা সোজা তার ভাই আদিলের কাছে যায়, কারণ ক্যামেরাটি ছিল আদিলেরই। সে ভাবতে থাকে হয়তো আদিলই মেমোরি বদলে দিয়েছে, কিন্তু আদিলও জানায় সে কিছুই পরিবর্তন করেনি। তখন সীতা বুঝতে পারে সে যতই চেষ্টা করুক না কেন, কখনোই বাইরের মানুষকে এই ঘটনাগুলো দেখাতে পারবে না। এদিকে আদিল আরেকটি মানুষকে গোসল করাচ্ছিল। তাকে গোসল করানো শেষ হলে সে যখন বাসায় চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পায় তার রুমের দরজাটি আর খুলছে না। এরপর হঠাৎ করে সে তার পেছনে যে ব্যক্তিকে গোসল করাচ্ছিল তার আত্মাকে দেখতে পায়। লোকটি ঠিক তার সামনেই দাঁড়িয়েছিল। এটা দেখে আদিল প্রচণ্ড ভয়ে চিৎকার করতে শুরু করে। সে একটি আলমারির ভেতরে লুকানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে যেতেই সে আবার আলমারিটি খুলে বাইরে দেখার চেষ্টা করে। তখন সে দেখতে পায় ঠিক তার সামনেই সেই লোকটি দাঁড়িয়ে আছে। ভয়ে সে আবারও আলমারির দরজা বন্ধ করে দেয়, কিন্তু অলৌকিকভাবে এবার সেই লোকটি আলমারির ভেতরেই চলে আসে। আর এখানেই আদিলের জীবনের শেষ হয়ে যায়। একজন অবিশ্বাসীর জীবন জাহান্নামের পথে যাত্রা করে। এদিকে সীতা যখন সেই বৃদ্ধাশ্রমে কাজ করছিল, তখন সে হঠাৎ করে টিভিতে দেখে যে সারা দেশে তার দেওয়া সেই ক্যাসেটের রেকর্ড ফাঁস হয়ে গেছে এবং এখন সবাই সেটি শুনতে পাচ্ছে। টিভি চ্যানেলের নিউজে মানুষ ভয় পাওয়ার দৃশ্য দেখানো শুরু হয়। এটা দেখে সীতা আবারও দৌড়ে সেই ওয়াহাবের কবরের কাছে চলে আসে এবং কবরটি খুঁড়তে শুরু করে। কিন্তু খোঁড়া শুরু করতেই হঠাৎ করে কবরটি তাকে ভেতরে টেনে নেয়, আর সেখান থেকে সে সম্পূর্ণ একটি অন্য জগতে চলে যায়। সে দেখতে পায় বহু বছর আগে যে টানেলের মধ্য দিয়ে তারা পালানোর চেষ্টা করেছিল, এখন সেটাই এই টানেলের রূপ নিয়েছে। এখানে সে অসংখ্য আত্মার চিৎকার শুনতে পায়, আর সবাই তাকে সেখান থেকে বের করে নেওয়ার জন্য আকুতি জানাতে থাকে। এই টানেলের মধ্যেই সে আবারও ইসমাইলকে দেখতে পায়, কিন্তু সে এখনও সেই ছোট্ট বাচ্চাটিই রয়ে গেছে। বিভৎস চেহারায় ইসমাইল বারবার সীতাকে অনুরোধ করতে থাকে তাকে এখান থেকে বের করার। কিছুক্ষণের মধ্যেই সে এখানে তার ভাই আদিলকেও দেখতে পায়। আদিল যেন কাউকে গোসল করাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে আবারও ভীষণভাবে চিৎকার করে ওঠে। তাকে দেখে সীতা দৌড়তে শুরু করে, কিন্তু তার এই দৌড় অনন্তকাল ধরে চলতেই থাকে। ভালো বন্ধুরা, এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের যদি এমন হরর মুভি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।